নমস্কার, টুডে স্টোরি সেলেব আড্ডা। এবং আজকে যে সেলেব আড্ডাটা একটু হালকা গানে গানে, এবং গানের মানুষকে যখন একদম পেয়ে গেছি একজন সামনে, তো গানে গানে তো কথা হবেই। এবং গানে গানে কথার সাথে সাথে একজন বিশিষ্ট অভিনেতাকেও আমরা ট্রিবিউট দেব। হ্যাঁ, কিংশুক গাঙ্গুলি, এবং কিংশুককে ট্রিবিউট দেবে পেহেলিকা এবং কেশব তাদের নতুন অ্যালবামে। এবং আমরা এই মুহূর্তে আছি কেশবদের সঙ্গে এবং অভিনেত্রী মডেল পেহেলিকার সঙ্গে। এই মুহূর্তে কেশবের একটা গান যেটা ট্রেন্ডিং চলছে, এবং সেই গানটা মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে কেশব। তো প্রথমে আসি সেই গানটার কথা যেটা এই মুহূর্তে ট্রেন্ডিং চলছে। হ্যাঁ, একটা গান রিসেন্টলি করলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য। অনেকদিনই কাজ করছিলাম না, কারণ কয়েকটা সিনেমার পর কাজের পর ইউটিউব চ্যানেলটা একটু গ্যাপ হয়ে গেছিল। এবং পরে মনে হলো যে যেখান থেকে আমার জার্নি শুরু সেখানে গ্যাপ দেওয়া উচিত নয়। তাই এতদিন পরে যে প্রজেক্টটা দিয়ে শুরু করলাম সেটাই আমরা পাহাড়ে শুট করেছি। কারণ এই মুহূর্তে তো ইউটিউবে ট্রাফিক খুব খারাপ, আর তার মধ্যে চারিদিকে ইলেকশন নিয়ে এত বিভিন্ন ধরনের বিষয়বস্তু চলছে। তাই সোশ্যাল মিডিয়াতে যে গানের অর্গানিক ভিউজ 2 লাখ হবে এক সপ্তাহে আমি ভাবিনি। এবং ইনস্টাগ্রাম রিলসে সেটা ট্রেন্ড করছে, প্রচুর মানুষ রিল বানাচ্ছেন। এবং আমরা একটা রিলসের ক্যাম্পেইনিংও করেছি, যেখানে বলা হয়েছে যে যারা বেস্ট রিল বানাবে তাদের থেকে প্রথম 10 জনকে বেছে নেওয়া হবে, এবং সেই 10 জনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কোল্যাব করব। তবে গানটায় আমি বিপুল সাড়া পেয়েছি, মানুষ খুব ভালোবেসেছে, এবং মিউজিক ভিডিওটাও খুব যত্নে বানানো হয়েছে। অদ্ভুতভাবে এই গানটা অডিওটা তৈরি করেছিলাম 3 বছর আগে। সেই 3 বছর আগে তৈরি করা গানটা মনে হচ্ছে এতদিন পরে বের করা যেতে পারে। একদম, আমরাও ওর গানের ভীষণ অনুরাগী। এবং কেশব মানে গান শুনবো না এটা তো হতে পারে না। এখন যে গানটা ট্রেন্ডিং এ আছে সেই গানটা আমাদের টুডে স্টোরি সমস্ত শ্রোতার জন্য একবার কেশব। যারা গান ভালোবাসে বা যারা গানের মানুষ হয় তাদের কাছে গানটাই তো প্রিয় হয়। তো প্রেমিকাকে যখন তুই আমার প্রিয় গানের মতো বলা হয়, তখন তার থেকে বেশি প্রিয় বোধ হয় আর কিছু হয় না। তাই বলেছিলাম তুই আমার প্রিয় গানের মতো, ভালো লাগে দেখি তোকে যত। এই গানটা অঙ্কিতাকেই আমি নিয়েছি, এবং অনেকদিন ধরে সবার একটা চাহিদা ছিল ওর সঙ্গে একটা মিউজিক ভিডিও আসুক। এতদিন পরে ওর সাথে আমি আবার একটা প্রজেক্ট দিয়ে আমরা শুরু করলাম। তবে পরপর আসছে, কারণ অডিয়েন্স চাইছে ওর আর আমার দুজনের একসাথে অনেকগুলো কাজ, তো সেটা আসছে পরপর। হাজব্যান্ড ওয়াইফ মেড ফর ইচ আদার। এবং অঙ্কিতার সঙ্গে কেশবের যে একটা মিষ্টি রিলেশন সেটা কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলেছেন এবং খুব ভালো বেসে ফেলেছে। আমরা এই মুহূর্তে যে মানুষটার সঙ্গে কথা বলবো তিনি হচ্ছেন অভিনেত্রী মডেল পেহেলিকা। পেহেলিকা, তোমার যে সামনে যে অ্যালবামটা রয়েছে কেশবের সঙ্গে আসছে, যেটা ট্রিবিউট টু কিংশুক গাঙ্গুলি। কিংশুক আমাদের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে নেই এই মুহূর্তে। তো কিংশুককে ট্রিবিউট দিয়ে যে গানটা আসছে সেটা নিয়ে যদি একটু কিছু বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আফটার হিজ ডেথ বেশ কিছুদিন আই ওয়াজ লাইক অফ সব কিছু থেকে। তারপর যখন একটু একটু করে নর্মাল হলাম, তো আমি ভাবলাম যে মেবি আমার কিছু করা উচিত ওর জন্য। আমাদের একসঙ্গে বহু কাজ করার কথা ছিল, সেগুলো একটাও হয়নি মানে আনফর্চুনেটলি। বাট তারপর আমার মনে হলো কিছু করা যেতে পারে। তো আমার ফার্স্টেই এটা মাথায় আসলো যে আমি ওকে ট্রিবিউট দিয়ে কোনো সং বা এরকম কোনো কিছু যেটা ওকে আমি প্রেস করতে পারবো। দেন আমি কেশবের সঙ্গে কথা বলি, তো কেশব শুনে ও আমাকে বললো হ্যাঁ করা যেতে পারে, খুব ভালো একটা কনসেপ্ট। দেন আমরা এটাকে নিয়ে এগোলাম। গানটা মোটামুটি রেডি। আমরা মোস্ট প্রবাবলি জুনে হয়তো যাব ফ্লোরে। কেশব, যেহেতু একেবারে নতুন একজন অভিনেত্রী এবং কিংশুক গাঙ্গুলিকে ট্রিবিউট, তোমার কাছে যখন এটা নিয়ে একটা প্রপোজাল এলো, তো এটার মধ্যে কি গুরুত্ব তুমি পেলে বা কি ব্লেন্ড পেলে যে রিসিভ করলে? দেখো, সত্যি কথা বলতে আমি বাইরের খুব কম কাজ করি। আমি যেহেতু আমার নিজের ইউটিউব প্ল্যাটফর্মটা প্রায় 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার, তো সেখানেই আমি তো ওখান থেকেই এসেছি মানুষের কাছে প্রথম পৌঁছানোটাই ওটা দিয়ে। কিন্তু পেহেলিকার সঙ্গে আমার অনেক দিনকার বন্ধুত্ব, মানে ওর সাথে আমার তাও মনে হয় বোধহয় 4-5 বছরের একটা ভালো বন্ধুত্ব। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে ফার্স্ট টাইম ওর সাথে আমার দেখা হলো। কিন্তু হ্যাঁ, মানে ওর সাথে আমার বন্ধুত্বটা এবং খুব ভালো বন্ধুত্ব। ওর মানে ও অনেক সময়তেই আমার গান নিয়ে সাপোর্ট করেছে আমাকে, আমার বিভিন্ন ভালো মন্দ বিভিন্ন সময় ও দূর থেকে আমাকে সাপোর্ট করেছে। তো একটা বন্ধুত্বর ক্ষেত্রে সবসময় সামনে যাওয়ার প্রয়োজন হয় না, দূর থেকেও সাপোর্ট করা যায় একটা মানুষকে, তো ওটাই যথেষ্ট ছিল। তো আমি ওই জন্যেই ও আমাকে একবারে যখন বলেছিল যে
ঘটনাটা ফিল করলাম যে গানটা ওকে আমি বানিয়ে দেবো। এবার হ্যাঁ, স্যাড সং এর সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক, মানে আমি বিভিন্ন সময় এতটা ভেঙেছি যে ভাঙা থেকে বেরোনোর জন্য স্যাড সং গুলোই, মানে নিজের তৈরি স্যাড সঙ্গই, হ্যাঁ মানে একটা সময় এমন হয়েছে যে নিজের তৈরি স্যাড সং শুনে নিজে মোটিভেট হয়েছি। তো যে কারণে আমার মনে হয়েছে যে এটা আমি যদি কানেক্ট করতে পারি কোথাও। এবং সব থেকে মজার জিনিস হয়েছে, যখন গানটা তৈরি হচ্ছে ওকে আমি প্রথম স্ক্র্যাচ পাঠাচ্ছি, প্রথমে একরকম পাঠাচ্ছি, বলছে না হচ্ছে না হচ্ছে না। আমি বললাম তুমি দেখো এটা তুমি এটাকে লক করো না, তুমি বারবার চাইছো। আমি ওকে বলছি হচ্ছে না হচ্ছে না, ও সেটা শোনে। ও মানে ও এতটাই পোলাইট, ও কিন্তু চাইলে আমাকে বলতে পারতো তুমি কি বোঝো গানের, আমি তো গানটা তো আমি করি, আমাকে বুঝতে দাও। বাট ও ভীষণ পোলাইট, আমি যা কিছু বলেছি শুনেছে, শুনে আবার সেই জিনিসটাকেই করে আমাকে পাঠিয়েছে। এবার হ্যাঁ, আমার পরপর এতগুলো কাজের প্রেশার, তারপরে কয়েকটা ছবির কাজ রয়েছে বলে আমি একটু কাজটা করতে একটু ডিলেও হচ্ছিল। এটা সত্যি, আমি ওকে পরে বলেছি ইনফ্যাক্ট যে আমার একটু ডিলে হচ্ছে কাজটা করতে। তার মধ্যে কি হয়েছে, আমার একটা ইলেকট্রনিক ভায়োলিন প্লেয়ার দরকার ছিল, মানে অ্যাকোস্টিক ভায়োলিন নয়, ইলেকট্রনিক ভায়োলিন। তো আমি লাস্টে যে সমস্ত মিউজিশিয়ানরা যাদেরকে আমি কলকাতায় পাচ্ছি তারা একটা মোটা অঙ্কের টাকা চাইছে, কারণ আমার তো ইলেকট্রনিক ভায়োলিন আমি এর আগে আমার কোনো গানে অ্যাকোস্টিক ইউজ করিনি। এবার এই গানটাতে আমার ইউজ করবো, আমি মাথার মধ্যে নিয়েছি আমি এই গানটাতে ইউজ করবো, কারণ ওর যে ওই পেইনটা বোঝাতে গেলে গানটার মধ্যে ভায়োলিন অথবা ফ্লুট লাগবে। এবার ফ্লুট দেখো, আমি পরপর অনেকগুলো গানে ফ্লুট ইউজ করেছি, এবার এটাতেও যদি সেম করি না মনোটোনাস হয়ে যাবে। মানুষকে নতুন দিতে হয়, মানুষকে নতুন না দিলে। এটার মধ্যে কি আছে, মানে ইনগ্রেডিয়েন্টস কি আছে? এই গানটা দেখো, আমি এটুকু বলতে পারি, ও আমাকে যে স্টোরিটা বলেছে সেই স্টোরিটা মানুষ তো ভিডিও, ধরো একবার ভিডিও দেখে দুবার গানটা শুনবে, একবার ভিডিওটা দেখার পর মানুষ গানের লিরিক্সটা বা গানের সুরটাতে মানুষ স্টোরিটাকে ফিল করতে পারবে। মানে ওই পেইনটা মিউজিকের মধ্যে, মানে ভায়োলিনটা এই গানটার এমন একটা ক্যারেক্টার প্রেজেন্ট করেছে যে তুমি এমনি কানে শুনলে তোমার ওই যন্ত্রণাটা তুমি ফিল করবে। আমরা সবসময় জানি, মানে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অলওয়েজ অ্যাক্টিভ, কেশবের মতন, কেশব মানে কিছু না কিছু কন্ট্রোভার্সি, সামনে কিছু কন্ট্রোভার্সি আছে। দেখো, আমি তো চাই না কন্ট্রোভার্সি করতে, কন্ট্রোভার্সি আমি কোনোদিন নিজে থেকে ঘটাইনি, যাদের ইচ্ছে হয়েছে তারা করেছে। এবার কেউ ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে একটা ঢিল মারলো, মারার পরে আমি যদি চিৎকার করি এই কে মারলি রে, এবার ওই কে মারলি রে এটা ভিডিও হবে, কে ঢিল মারলো এটা ভিডিও হয় না। এবার আমি কে মারলি রে করে যদি চিৎকার করি, ওইটা নিয়ে দেখবে ট্রোল হয়ে গেছে পরের দিন। এবার ঘটনা হচ্ছে আমি এগুলোর পক্ষপাতী নই। লোকে বলে যে এগুলো পাবলিসিটি স্টান্ট, আমার এগুলো কোনো মাইন্ডে রাখে না, আমার কাজ গান গাওয়া। তাহলে কেশব কিছুদিন আগে জাস্ট লাস্ট উইকে পাবন সিংকে ঢিল মারা হয়েছিল স্টেজে, সেটাও কি পাবলিসিটি স্টান্ট? এটা আমি জানি না গো, এটা নিয়ে আমি কিছুই বলতে পারবো না, কারণ একজন শিল্পীকে যদি ঢিল মারা হয় সেটা খুব নিন্দনীয়। যিনি স্টেজে ছিলেন তিনি নিশ্চয়ই সম্মানীয় কেউ একজন, এবার তাকে যদি কেউ ঢিল মেরে থাকে সেটা তো তার নিজস্ব জেলাস থেকে হতে পারে। তুমি কোন জায়গা থেকে স্ট্রাগল করে আজকে কাজ করে তুমি এই জায়গাটা এসছো, এবার কে কি বললো, কে তোমায় ঢিল ছুড়লো না, তোমার তার মুখ থেকে কথার বান ছুড়লো, তোমার কিছু এসে যায় না। তাই সেম জায়গায় তুমি যার কথা বললে তাকে ঢিল ছোড়া হয়েছে, সেটা আমার মনে হয় যে তাতে তারও কিছু যাওয়া আসার কথা নয়। কোনো একটি প্রকাশ্য জনসভায় কোনো একজন জননেতাকে মঞ্চের উপর উঠে একটা চড় মারা হয়েছিল। আজকে সেদিন সেই জননেতার হয়তো ভ্যালুয়েশন ততটা ছিল না। আজকে সারা পশ্চিমবাংলা সেই জননেতাকে কিন্তু বস বলে ভালোবাসেন, কিন্তু যিনি বা যারা বিষয়টি ঘটিয়েছিল তারা হয়তো কোনো সিনেই নেই। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না, আমি বলছি যে একটা কর্মকাণ্ড কেউ ঘটাতে গেলে পেছন থেকে অনেক মানুষের ঈর্ষা হবে, সে কেন পাচ্ছে না। একদম ঠোঁট কাটা কেশব, এবং যেরকম ভাবে ও কথা বলে সেরকম ভাবে ওর গানের মধ্যে সেই অভিব্যক্তিগুলো আপনারা শুনে আসছেন এবং আগামীতেও শুনবেন। পায়েলিকা, তোমার আগামী যে প্রজেক্টগুলো আছে সেগুলো নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু। হ্যাঁ, প্রথম তো কেশবের এই গানটা আছে, দেন আমি সৌম্যজিৎ আদকের সঙ্গে একটা সিনেমা খুব রিসেন্টলি করছি, খুব তাড়াতাড়ি ওটা আসছে। আর পরপর বেশ কিছু আছে, আমি এখনই বলতে চাই না, বিকজ আমাদের ইন্ডাস্ট্রিতে কি হয় না, একবার বলে দিলে তারপর যদি কাজটা না হয় তো এক্স্যাক্টলি আমি ওই কারণে বলতে চাই না। রিসেন্ট আপাতত এই দুটো আমি ফোকাসড আছে, সৌম্যর কাজটা আর কেশবেরটা, এই দুটোই বললাম, পরে তো আমাদের দেখা হতেই থাকবে। আর এই কাজটা নিয়ে যেটা বলার কথা
সেটা হচ্ছে যিনি প্রডিউসার আর কি, ওকে নিয়ে কথা বলার আছে। ও আমার খুব ভালো বন্ধু, ও USA তে থাকে, এখানে থাকে না। যে সময়টা কিংশুক মারা যায় সেই সময় ও আমাকে ভীষণ মেন্টাল সাপোর্ট করেছে ওখান থেকে। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির কাউকে আমি সেইভাবে পাইনি, কিন্তু ওকে আমি মানে একদম নিজের করে পেয়েছিলাম সেই সময়টা। আর ও প্রথম আমাকে বলে, আমি একদম ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, ও আমাকে বললো এইভাবে যদি তুমি বসে যাও লোকে বুঝবে না কি হয়েছে তোমার সঙ্গে, লোকে দেখবে যে তোমার প্রোফাইলে পরপর কি কাজগুলো আসছে, কি কাজ করছে, আপডেট কি। আমি বললাম হ্যাঁ এটা তো সত্যি। বলছে এইভাবে তো বসে গেলে হবে না, ইউ শুড ডু সামথিং। তো আমি বললাম হ্যাঁ। দেন ও আমাকে আইডিয়াটা দিল যে তুমি এটা করতে পারো, তুমি একটা মিউজিক অ্যালবাম বা এরকম কিছু করতে পারো যেটা আমি ফাইন্যান্স করবো। ওকে, দেন এটা শুরু হলো। তো আমি ওর কাছে ভীষণ থ্যাঙ্কফুল। আমি এটার মধ্যে দিয়ে বলছি থ্যাংক ইউ সো মাচ অনিক। ওর নাম অনিক রয়। আর এরকম ভালো ভালো কাজ করতে থাকো। শুধু এইটুকু আমি চাই যে কেশবের প্রতি যেরকম ভালোবাসা আপনারা দিয়েছেন গত দিনে, আগামীতেও যেন এই ভালোবাসাটা চলতে থাকে এবং মিলিয়ন মিলিয়ন ফ্যান যারা ওপারে আছেন এই মুহূর্তে কেশবের আগামী গানের অপেক্ষায় রয়েছেন, তারাও শুনতে পাবে কিংশুক গাঙ্গুলিকে ট্রিবিউট দেওয়া নতুন গানটি। এবং সেই গানটা এই মুহূর্তে আমরা আপনাদের সামনে আনছি না, রিভিল করছি না, খুব তাড়াতাড়ি রিভিল করব। এবং যেতে যেতে অবশ্যই কেশবের সেই সেন্টিমেন্টাল সেটা নিয়ে একটা গান। বুলবুলিতে ধান খেয়েছে খাজানা দেবো কি, আজকে তোকে দেখে বুকে জ্বলছে জোনাকি, প্রেমের পাখি দিচ্ছে ওকে আয় রে ছুটে আয়, তোর চোখের ওই দবানলে পড়তে এমন চায়, এক লোকে প্রেম প্রথম শুরু, মনটা আমার নাটের গুরু, যেন প্রেমের ঘন্টা বাজাইছে। আরে বন্ধু আমার রসিয়া কাঠের উপরে বসিয়া কি একখান গান বানাইছে, আরে বন্ধু আমার রসিয়া কাঠের উপরে বসিয়া কি একখান গান বানাইছে। সত্যি জানি না কি একখান গান বানাইছে, আমার পাশে যে বসে আছে এবং একদম বঙ্গভূমি কাঁপিয়ে দেওয়া এই গানটা ট্রেন্ডিং চলছে স্টিল। এবং সেই গানটি অবশ্যই কেশবের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকমই আড্ডা কেশব এবং পায়েলিকার সঙ্গে চলতেই থাকবে। আগামীতে আবার দেখা হবে। নমস্কার।